প্রিয় দর্শক, স্বাগতম আরো একবার SMS টিভির নতুন লাইভ নিউজে। প্রিয় দর্শক, পুরোদমে খেলা চলছে আমেরিকা ও ইসরায়েল ও ইরানের মধ্যকার। দর্শক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে। ইরান মধ্যপ্রাচ্যে বাংকার উত্তেজনা ব্লাস্টার নতুন বোমা নিক্ষেপ উচ্চতায় করলো পৌঁছেছে। ইরান দাবি ইসরায়েলের করেছে তারা ইসরায়েলের বাসভবনে। প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থান বা নিরাপত্তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সংবাদ সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্ধারিত বেইত শেমেশ সফর হঠাৎ বাতিল করা হয়েছে। বেইত শেমেশ সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক অনুপস্থিতি। হামলার কয়েক ঘণ্টা আগে তার একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা সম্প্রচারিত হয়। এরপর থেকে নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। ইসরায়েলি হিব্রু গণমাধ্যমেও এখন পর্যন্ত তার বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট তথ্য প্রকাশ পায়নি। এই হামলার প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। ইরান বলছে শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরই তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। তেহরানের দাবি, তারা ইতোমধ্যে 10 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের স্থাপনা এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি। অন্যদিকে ইসরায়েল এখনও ইরানের দাবি পুরোপুরি স্বীকার করেনি। সামরিক সেন্সরশিপের কারণে অনেক তথ্য গোপন রাখা হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি সত্যি প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে এটি প্রতীকী ও কৌশলগত দিক থেকে বড় ধরনের বার্তা বহন করে। এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্পষ্টভাবে জানানো হয়নি, তবে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে সংঘাত আরও বিস্তৃত আকার নেবে কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নেতানিয়াহু নিরাপদে থাকেন, তাহলে খুব দ্রুত তাকে জনসমক্ষে হাজির করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। আর যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটে থাকে, তাহলে তা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রকৃত অবস্থা কি। উভয় পক্ষের পরস্পর বিরোধী দাবি এবং তথ্যের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি এখন ধোঁয়াশায় আচ্ছন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।